আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক করছি নিউ ব্লগে। চা খেতে খেতে বিদ্যুতের সঙ্গে আলাপ করছিলাম তোমার 3 উইকস ছুটির অলমোস্ট শেষ পর্যায়ে। উইন্টারও চলে এসেছে, বাট এখন পর্যন্ত কোনো পিঠা বানানো হয়নি। আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না, চলো দুজনে মিলে একসঙ্গে পিঠা বানাই। বিদ্যুৎও রাজি হয়ে গেল। ডিপ ফ্রিজ থেকে আমি নারকেলটা বের করে রেখেছিলাম, এটা আমার ফ্রোজেন করা ছিল লাস্ট উইকের। অ্যাট ফার্স্টে আমি প্যানে হাফ টেবিল চামচের মতো ঘি, দুটো এলাচ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে 1 কাপ নারকেল কোরানো, আর হচ্ছে হাফ কাপের মতো গুড়, আর হাফ কাপ লিকুইড মিল্ক দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে আমি একটা পুর তৈরি করব। চুলার আগুনটা একদম মিডিয়াম টু লো হিটে রেখেছি। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। আমি এই পুরটা তৈরি করছি আজকে পিঠা বানানোর জন্য। একটা কথা আছে না, যত গুড় তত মিষ্টি, তাই আমি আমার পছন্দ মতো দুধ পুলি পিঠার পুরটা এভাবে তৈরি করেছি। দেন হচ্ছে একটা প্যানে 1.5 কাপের মতো পানি দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। যখন বলক চলে এসেছে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিব। চুলার আগুনটা একটু মিডিয়াম হিট রেখে অনবরত নেড়ে পানিটা যখন শুকিয়ে যাবে আমি ঢাকনা দিয়ে বন্ধ চুলার উপরে মিনিট 5 মতো রেখে দিয়েছি। এর ফলে চালের গুঁড়োর কাই সফট এবং পারফেক্ট হয়। গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। এই কাজটা আমি একদমই করতে পারি না। আমার হাতের স্কিন খুবই পাতলা আর সফট। আমি গরম আসলে হাত দিয়ে ধরতে পারি না। তো বিদ্যুৎ আমাকে হেল্প করেছে মথে নিতে। এবার আমি 3 ভাগের 1 ভাগ দিয়ে হাতে কাটা সেমাই পিঠা তৈরি করব, আর 2 ভাগ দিয়ে পুলি পিঠা তৈরি করব। আমার কাছে খুবই ভালো লাগে দুধ পুলি পিঠার ভেতরে এভাবে কিছু হাতে কাটা সেমাই পিঠাটা দিয়ে দিলে। আর এইটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে আমি দেখেছি এভাবে বানায়। বাট আমাদের দেশে নোয়াখালীতে হচ্ছে হাতে কাটা সেমাই পিঠাটা আলাদা রান্না করে, সেটাও খেতে বেশ টেস্টি। তো বিদ্যুৎ বলছিল তুমি তো ভালোই পিঠা বানাতে পারো। একটা বয়সে এসে মেয়েরা আসলে সব কিছু তৈরি করতে পারে আস্তে আস্তে। এটা হচ্ছে গড গিফটেড একটা প্রতিভা, এটা আমার কাছে মনে হয়। তো আমি ততটা ভালো পারি না, একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে তারপরে হচ্ছে হাতে তালু দিয়ে ঘষা দিয়ে হচ্ছে সেমাই পিঠাগুলো তৈরি করলাম। দেন হচ্ছে বাকি যেই কাইটা ছিল সেটা দিয়ে একটু মোটা করে রুটি বেলে তারপরে হচ্ছে কুকি কাটা দিয়ে এভাবে কেটে নিয়েছি। আমার কাছে মনে হলো এবার আমি হচ্ছে একটু ফ্লাওয়ার ডিজাইনের পুলি পিঠা তৈরি করব, তাই এই কুকি কাটারটা চুজ করেছি। আপনারা চাইলে সিম্পল একটা কুকি কাটার নিতে পারেন। এত সুন্দর লাগছিল কুকি কাটার দিয়ে কাটার ফলে। বাকি যেই কাইটা ছিল সেটা আবার হাত দিয়ে একটু গোল করে আমি হচ্ছে রেখে দিয়েছি নেক্সটে আরও পিঠা তৈরি করার জন্য। আর হচ্ছে কিছুটা পুর দিয়ে এভাবে পুলি পিঠাগুলো তৈরি করছি। বাকি যেই কাইগুলো ছিল সেটা হচ্ছে পাতলা সুতির একটা ভিজা কাপড়ের নিচে আমি রেখে দিয়েছি যাতে শক্ত না হয়ে যায়। এভাবে করে পিঠা বানাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ বলল যে আমি তোমাকে পুরটা একটু লম্বা লম্বা করে বানিয়ে দেই, তাহলে তোমার পিঠাটা বানাতে ইজি হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে। এত সুন্দর লাগছিল নিজের কাছে পিঠাগুলো দেখে। আমার জীবনে ফার্স্ট এই পিঠাটা আমি তৈরি করেছি আমার সেকেন্ড প্রেগনেন্সি টাইমে। আমার ইতালি আসার পরে এই পিঠাটা এত খেতে ইচ্ছা করছিল, এখানে আমাকে কে বানিয়ে খাওয়াবে। তো আমি আর বিদ্যুৎ দুজনে ট্রাই করে বানালাম, একদম পারফেক্ট হয়েছে। তাই এবছর আবার বানাচ্ছি। বড় একটা হাঁড়ি নিয়েছি, এর চেয়ে ছোটো হাঁড়ি আসলে আমার ছিল না। পিঠাগুলো রান্না করার জন্য আমি 2 লিটার থেকে হাফ কাপ পরিমাণ কম দুধ একটু জাল দিয়ে ঘন করে নিব। আর ঠান্ডা অবস্থাতেই হাফ কাপ খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম। একটু ঘন হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি আর 1/4 কাপ নারকেল। সব কিছু মিশিয়ে জাস্ট 2টা বলক আসার পরেই আমি হচ্ছে পিঠাগুলো দিয়ে দিব। চুলার আগুনটা একদম কমিয়ে। আপনারা চাইলে দুধের পরিমাণটা আরও কম দিতে পারেন, বাট আমার কাছে দুধটা একটু ঘন হলে খেতে ভালো লাগে, এই আর কি। তো পিঠাগুলো খুব আলতো হাতে দিয়ে আমি আলতো হাতে নেড়ে দিলাম, আর হচ্ছে
মিনিট 5-এর মতো একটু রান্না করেছি চুলার আগুনটা কমিয়ে। টকবগিয়ে পলক দিলে হয়তো পিঠা ফেটে যেতে পারে, তাই আস্তে আমি পিঠাটা রান্না করেছি। 5 মিনিট পরে আমি হাতে কাটা যেই সেমাই পিঠাগুলো সেগুলো দিয়ে দিয়েছি, আর অন্য হাতে আলতো হাতে নাড়িয়ে দিয়েছি যাতে সবগুলো সেমাই পিঠা ছড়িয়ে যায়, একটার গায়ে আরেকটা না লেগে যায়। এই তো মিনিট 10 পরে জাস্ট চুলাটা বন্ধ করে দিলাম। আর খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, ঠান্ডা হলে পিঠাটা আরও ঘন হবে। দেন একটা সার্ভিং ডিশে আমি ঢেলে নিলাম একদম গরম গরম ধোয়া ওড়া এবছরের প্রথম শীতের পিঠা, হাতে কাটা সেমাই দুধপুলি পিঠা। এই পিঠাগুলো দেখতে এতই সুন্দর হয় যে ওপর থেকে আর কোনো কিছু দিয়ে না সাজালেও চলে, তবু আমি একটু জাফরান ছিটিয়ে দিচ্ছিলাম। শীতকালে পিঠা খেতে পছন্দ করে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। আমি আর বিদ্যুৎ তো অনেক লাইক করি পিঠা খেতে। একটা সময় অলসতা করে শীত আসলেই বরাবর বাসায় চলে যেতাম পিঠা খেতে। যেদিন আমি এই পিঠাটা বানিয়েছি সেদিন আমার ভাইগনা আমেরিকা থেকে ফোন দিয়েছিল, বরাবর ছেলে, ও বলছিল ইস পিঠা আন্টি। তো আমার খুব খারাপ লেগেছে ওর এই আফসোসটা শুনে, বেচারা এখন একা একা আমেরিকায় থাকে, মার হাতের পিঠা খেতে পারে না। যাই হোক, অ্যাট ফার্স্টে আমি আমার জামাইকে খাইয়ে টেস্ট করিয়েছি, দেন সোয়াদকে খাইয়ে দিলাম। অনেক মজা, অনেক মজা। তুই খেয়ে দেখে, তুই তো দেখে বিসমিল্লাহ, তার মুখে তো বৃষ্টি দেই না। তার আসলে ঘুম পেয়েছে তাই কোনো রিয়্যাক্টই করলো না। আপনাদের কেমন লেগেছে আমার তৈরি করা হাতে কাটা সেমাই দুধপুলি পিঠা? ভালো লাগলে আপনারাও একটু তৈরি করতে পারেন। আর হ্যাঁ, শীতে কিন্তু বেশি বেশি করে পিঠা খাবেন। আল্লাহ হাফিজ।